ইউটিউব, ফেসবুক বা ইনস্টাতে প্রথম 1000 সাবস্ক্রাইবার কীভাবে তৈরি করবেন, এই জিনিসটা নিয়ে কিন্তু আমার থাম্বনেলটা ছিল। তো 1000 সাবস্ক্রাইবার তৈরি করতে করতেই কিন্তু অনেকে ইউটিউব করা ছেড়ে দেয়, ফেসবুক করা ছেড়ে দেয় বা ইনস্টা করাটা কিন্তু ছেড়ে দেয়। কারণ এই 1000 সাবস্ক্রাইবার তৈরি করতে কিন্তু অনেকটা কষ্ট করতে হয়। আর একবার যদি আপনার 1000 সাবস্ক্রাইবার তৈরি হয়ে যায়, তবে কিন্তু জিনিসটাকে অনেক ইজি মনে হবে, কারণ তখন কিন্তু আপনার চ্যানেলের গ্রোথটা শুরু হয়ে যাবে। তো এই 1000 সাবস্ক্রাইবার কীভাবে তৈরি করবেন, আমি যেভাবে তৈরি করেছি, তো 10টা পয়েন্ট আমি বলবো। এই 10টা পয়েন্ট মাথায় রাখবেন, আপনার 1000 সাবস্ক্রাইবার কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এই 10টা পয়েন্ট কী কী? এই 10টা পয়েন্টের মধ্যে প্রথমেই হলো ক্লিয়ার ইওর নিশ। আপনাকে কিন্তু প্রথমেই আপনি কী জিনিস নিয়ে ভিডিও করবেন সেটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি কবিতা করবেন, নাকি আবৃত্তি বলবেন, নাকি কুকিং রিলেটেড চ্যানেল বানাবেন, নাকি হাসির চ্যানেল বানাবেন, নাকি ব্লগিং করবেন, নাকি টেক রিলেটেড ভিডিও বানাবেন, এটা কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে। যে বিষয়ে আপনি পারদর্শী, আমার মতে সেই জিনিস নিয়েই কিন্তু ভিডিওটা করা উচিত। সুতরাং ক্লিয়ার ইওর নিশ, আপনি কী নিয়ে ভিডিও বানাবেন সেটা কিন্তু প্রথমেই আপনার মাথায় কিন্তু ঢুকিয়ে নিন। সেকেন্ড যেটা হলো সেটা হলো ট্রাই করুন প্রবলেম সলভিং ভিডিও বানানোর। মানে আপনি ধরুন কোথাও ব্লগিং করছেন, তো যখন ব্লগিং করছেন তখন আপনাকে মাথায় রাখতে হবে, ধরুন কোনো আপনি মন্দির গেছেন বা মসজিদে গেছেন, সেখানে সেই মসজিদটার হিস্ট্রি কী আছে। অনেকেই বলে আমি এখানে চলে এসেছি, এটা এটা আছে। এইভাবে করলে আমার মনে হয় না খুব একটা লাভ হয়। সেই মন্দিরের হিস্ট্রি, জিওগ্রাফি কী আছে, টোটাল জিনিসটা আপনি তুলে ধরার চেষ্টা করুন গল্পের মাধ্যমে। তবে কিন্তু আপনার সেই জিনিসটা লোকের কাছে খুব ভালো মনে হবে। সুতরাং প্রবলেম রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করুন, 2 নম্বর। 3 নম্বর হলো কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি আপনাকে মেনটেন করতেই হবে। এই কনসিস্টেন্সির কারণেই কিন্তু অনেকেই খুব তাড়াতাড়ি ইউটিউব করা ছেড়ে দেয়, ফেসবুক করা ছেড়ে দেয় বা ইনস্টা করাটা ছেড়ে দেয়। কারণ প্রথম দিকে কিন্তু ভিউ আসবে না। ধীরে ধীরে আপনি যখন কনসিস্টেন্সি মেনটেন করবেন, তখনই কিন্তু ইউটিউব আপনার চ্যানেল থেকে রেকমেন্ডেশনে পাঠাবে, তখনই কিন্তু আপনার গ্রোথটা শুরু হবে। সুতরাং ধৈর্য হারাবেন না, অন্তত ডেলি একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করুন বা সপ্তাহে 3টে করে ভিডিও আপলোড করার চেষ্টা করুন। এটা কিন্তু ভালো কাজ দেয়। কনসিস্টেন্সি কিন্তু আপনাকে মেনটেন করতেই হবে। 4 নম্বর হলো আপনাকে থাম্বনেল, টাইটেল, এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে দিতে হবে। ভিডিওটা আপনি কী বিষয়ে ভিডিও বানাচ্ছেন সেই থাম্বনেলটা তৈরি করার শিখুন। থাম্বনেল তৈরি করুন, ভালো টাইটেল দিন, ক্যাচি থাম্বনেল তৈরি করুন, ক্যাচি টাইটেল দিন, যাতে সেই থাম্বনেল আর টাইটেল দেখেই কিন্তু লোকে আপনার ভিডিওতে ক্লিক করে, তারপরে সে ভিডিওটা দেখে। সুতরাং শুরুতেই যে থাম্বনেলটা আপনি দিচ্ছেন বা টাইটেলটা আপনি দিচ্ছেন, সেটা কিন্তু একটু ক্যাচি করার চেষ্টা করুন। ঠিক। 5 নম্বর হলো কোনো শর্টকাটে যাবেন না। অনেকেই কিন্তু আপনাকে বলবে যে আমি 1500 টাকা দিয়ে 1000 সাবস্ক্রাইবার তৈরি করে দেবো। যদি এটা করেন, আপনার চ্যানেল কিন্তু সেদিনই শেষ হয়ে যাবে। এগুলোতে করবেন না। তার কারণ হলো 1000 সাবস্ক্রাইবার কিন্তু খুব কম টাকা দিয়ে আপনি কিনে নেবেন, বাট যাদেরকে আপনি সাবস্ক্রাইব করাবেন সে কি আপনার ভিডিও দেখবে? সে কিন্তু দেখবে না। আপনি ভিডিও বানান কুকিং নিয়ে, সে পছন্দ করে টেক রিলেটেড ভিডিও। সাবস্ক্রাইবার তো পয়সা দিয়ে আপনি করে নিয়েছেন, কিন্তু সে কিন্তু আপনার ভিডিও দেখবে না। এতে কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি হবে, আপনার চ্যানেল কিন্তু ডাউন হয়ে যাবে। সুতরাং কোনো শর্টকাটে কিন্তু যাবেন না। ঠিক আছে? আস্ক ফর সাবস্ক্রিপশন। আপনার যখনই কোনো ভিডিও বানাবেন, আপনার অডিয়েন্সকে বলুন সাবস্ক্রাইব করুন, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। কিন্তু অনেকেই কি করে, অনেকে বলে আমার ফ্যামিলিতে আসলে আমি আপনার ফ্যামিলিতে যাব, আমাকে সাবস্ক্রাইব করলে আমি সাবস্ক্রাইব করব। এগুলো করলে কিন্তু আপনার চ্যানেল শেষ। অডিয়েন্সকে বলুন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, বাট আপনি যদি বলেন যে আমাকে সাবস্ক্রাইব করলে আমি সাবস্ক্রাইব করব, এই সমস্ত কাজ করলে কিন্তু আপনার চ্যানেলটা শেষ হয়ে যাবে। এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম খুব ভালো মতন বুঝতে পারে, আপনার চ্যানেল কিন্তু ডাউন হয়ে যাবে। ঠিক আছে? 7 নম্বর যে পয়েন্টটা হলো, আপনাকে কিন্তু বড় ক্রিয়েটার যারা আছে তাদেরকে ফলো করতে হবে। আপনি টেক রিলেটেড ভিডিও বানান বা অন্য যে কোনো জিনিসের ভিডিও বানান, সেই রিলেটেড কিন্তু ইউটিউবে বা ফেসবুকে অনেক চ্যানেল আছে। সেই সমস্ত বড় ক্রিয়েটারদের ফলো করুন, যে তারা কী বলছে, তারা কিভাবে গ্রো করছে। একবার যদি আপনি দেখা শুরু করেন, তাদের ভিডিওগুলোও কিন্তু আপনার ভালো লাগবে, আর অনেক কিছু আপনি কিন্তু শিখতে পারবেন। সুতরাং বড় ক্রিয়েটারদের চ্যানেল ফলো করার চেষ্টা করুন, তাদের ভিডিও দেখুন, তাদের ভিডিও দেখে শিখুন, তারপরে সেটা নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। তারা কিভাবে করছে সেটা শেখার চেষ্টা করুন। সেখান থেকেও আপনি অনেক টপিক পাবেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথাবার্তা, তাদের থাম্বনেল, তাদের টাইটেল, এ সমস্ত ফলো করার চেষ্টা করুন। এ সমস্ত ফলো করলে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। ভিডিও তো বানাবেন, বাট ভিডিও দেখুন প্রচুর, এটা কিন্তু করতে হবে। ভিডিও কিন্তু আপনাকে দেখতে হবে, তারপরেই কিন্তু ভিডিও বানান। এতে আপনার মানে সে ভিডিও বানানোর যে শিক্ষা সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। সুতরাং বড় চ্যানেলকে ফলো করুন। 8 নম্বর হলো প্রতিদিন কিছু না কিছু ইমপ্রুভ করার চেষ্টা করুন। যে আজকে আমি ভিডিও এডিটিংটা শিখবো, কালকে থাম্বনেল বানানো শিখবো,
আজকে কিভাবে কনফিডেন্স বিল্ড করতে হয় সেটা শিখবো, কিভাবে ক্যামেরা রাখতে হয়, কিভাবে ক্যামেরার সামনে কথা বলতে হয়। এই সমস্ত প্রতিদিন ইমপ্রুভ করার চেষ্টা করুন, কারণ প্রথম ভিডিও কিন্তু কারোরই ভালো হয় না, বাট আপনি যখন এই 2000 3000 ভিডিও বানিয়ে ফেলবেন না, তখন দেখবেন একটা আলাদা রকম কনফিডেন্স চলে আসে। সুতরাং প্রতিদিন শেখার চেষ্টা করুন। আপনি যদি না শেখেন আপনি কিন্তু ভিডিও বানাতে পারবেন না, ভিউ আসবে না, তখন মনে হবে এগুলো বেকার জিনিস, শুধু নেগেটিভিটি আপনার মধ্যে ঢুকে যাবে। সুতরাং আপনাকে কী করতে হবে, প্রতিদিন ইমপ্রুভ করতে হবে। ইমপ্রুভ করার প্রচুর জায়গা আছে, ইউটিউব থেকে শিখুন, ইউটিউবে ভিডিও বানান। ইমপ্রুভ করার প্রচুর জায়গা, প্রতিদিন আপনাকে কিন্তু শিখতে হবে, ঠিক আছে। আর আপনার যে 10 নম্বর যেটা 9 নম্বর যে পয়েন্টটা হলো, সেটা হলো আপনি যখনই ভিডিও বানাবেন চেষ্টা করবেন সবকটা প্ল্যাটফর্মে দিতে। ইউটিউবে ভিডিও দিন, ফেসবুকে দিন, ইনস্টাতে দিন, প্রত্যেকটা, আপনার যদি থ্রেড থাকে থ্রেডে দিন, সব জায়গায় কিন্তু আপনার সেই ভিডিওটা পোস্ট করার চেষ্টা করুন। সব জায়গাতেই একটা করে চ্যানেল খুলে রাখুন, এতে আপনার রিচ বাড়বে, লোকে আপনাকে চিনবে, ধীরে ধীরে কিন্তু আপনার গ্রোথ হবে। সুতরাং সব জায়গাতেই চ্যানেল ক্রিয়েট করে রাখাটা কিন্তু উচিত। আর 10 নম্বর হলো মাইন্ডসেট। মাইন্ডসেটটা কিন্তু একদম আপনাকে মজবুত রাখতে হবে। প্রথম 100 সাবস্ক্রাইবার খুব কষ্ট হয়, আপনার ভিডিও প্রথমে কেউ দেখবে না, একটা দুটো ভিডিও দেখবে না, অনেক কিছু হবে। বারবার ভিডিও বানান, ধীরে 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 আপনার চ্যানেলে কিন্তু গ্রোথ তৈরি হবে। একবার 1000 সাবস্ক্রাইবার তৈরি হয়ে গেলে কিন্তু আপনার চ্যানেল দেখবেন বুস্ট হয়ে যাবে, প্রচুর পরিমাণে লোক কিন্তু আপনার এখানে আসবে। সুতরাং কোনো রকম কোনো শর্টকাটেই যাবেন না, এই 10টা পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে। আপনাকে ভালো ভিডিও বানাতে হবে, ভালো থাম্বনেল বানাতে হবে, চেষ্টা করবেন প্রবলেম সলভিং ভিডিও বানানোর। ধীরে ধীরে আপনার চ্যানেলে কিন্তু গ্রোথ হবে, খুব তাড়াতাড়ি গ্রোথটা হবে। বড় বড় ক্রিয়েটারদের ভিডিও আপনি দেখুন, অনেক কিছু শিখতে পারবেন। এইভাবেও কিন্তু আমার চ্যানেল গ্রোথ হয়েছে, যতটুকুই হয়েছে, এখনও অনেক দূর পৌঁছানো বাকি। আপনারাও কিন্তু ঠিক এইভাবেই গ্রো করতে পারবেন আর আমার থেকে অনেক ভালো করতে পারবেন। কোনো শর্টকাট নেই। আপনি যত ভালো ভিডিও বানাতে পারবেন, যত ভালো লোকের প্রবলেম সলভ করতে পারবেন, লোকে যতক্ষণ ধরে আপনার ভিডিও দেখবে, তত কিন্তু আপনার চ্যানেলের গ্রোথ হবে আর আপনার চ্যানেল কিন্তু লোকের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠবে। এই 10টা পয়েন্ট মাথায় রাখুন। এই 10টা পয়েন্ট মাথায় রেখেই আমার চ্যানেলের গ্রোথটা এসছে, আপনাদেরও আসবে। এর মধ্যে কোনো লুকাচুরি কিন্তু কিচ্ছু নেই। যত বেশি ভিডিও দেখবেন, শিখবেন, ভুল করবেন, ভুল থেকেই কিন্তু শিখবেন। অনেক কিছু আছে এর মধ্যে, ধীরে 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 আমি লং ভিডিওর মাধ্যমে সেগুলো আপনাদের বলার চেষ্টা করব। ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়, যদি আপনাদের কাজে লেগে থাকে, তবে কিন্তু এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন কীভাবে ইউটিউবে গ্রো করবেন, কীভাবে ফেসবুকে গ্রো করবেন, কীভাবে ইনস্টাতে গ্রো করবেন, এই সমস্ত ভিডিও যদি আপনাকে দেখতে হয়, তবে কিন্তু অবশ্যই সাবজেক্ট সম্রাট যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা কিন্তু ফলো করে রাখবেন। আর এতে কিন্তু আমাদের সবার গ্রোথ হবে। থ্যাংক ইউ।